যত দিন যাচ্ছে আর বয়স বাড়ছে তবুও মন যেন সেই আগের জায়গাতেই রয়ে গেছে। এই ছোটবেলার দিনগুলোতেই আটকে আছি আমরা এখনো। তাই তো ঘুরতে আসলে এখনো দুষ্টুমি করতে একদমই ভুলি না। আমরা খুব সুন্দর ছোট একটা জায়গায় ঘুরতে আসছি, কিন্তু অনেক সুন্দর। আশেপাশে দেখে এখন সবাই বুঝতেই পারতেছো যে জায়গাটা কত সুন্দর। ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তাই তো আমি কিছুদিন পর পরই ঘুরতে বের হয়ে যাই। আসলে ঘোরাঘুরি করলে মন মাইন্ড দুটোই ফ্রেশ থাকে, তা না হলে তো মেয়েদের জীবন ঘরবন্দি হয়ে থাকে। স্বামী, সংসার, সন্তান পালতে পালতে দিন চলে যায়। এমন হাজারো মেয়ে আছে যার জীবন সংসার আর বাচ্চা কাচ্চা সামলাতে সামলাতেই কেটে গেছে। এ কখনো নিজেকে একটু সময় দেয়নি, কোথাও ঘুরতে যায়নি। বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? চলো সবাইকে বলছি আমি কোথায় ঘুরতে আসছি। ইতিমধ্যে বাড়িটা দেখে অনেকে চিনে ফেলছো। এই বাড়িটার নাম হলো রোজ গার্ডেন। এটাকে সবাই রোজ গার্ডেন নামেই এখন বর্তমানে ভাইরাল এবং ট্রেন্ডিং এ আছে বাড়িটা। আবার অনেকে বলে হুমায়ুন সাহেবের বাড়ি। তবে বাড়িটা কিন্তু বেশ সুন্দর, খুবই সুন্দর ডেকোরেশন করা এবং সাদা রঙের রং করা দেখে আরো বেশি ভালো লাগে। জায়গাটা একটু ছোটোর মধ্যে হলেও খুব বেশ সুন্দর। চলো তোমাদেরকে আমি ভেতরটা ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে দোতলায় ওঠার সিঁড়ি। সিঁড়ির নিচে কোনারে কিছু মূর্তি দাঁড় করানো। দেখতেই পাচ্ছ সিঁড়িটা কিন্তু কাঠের তৈরি। তারপর একটু গুনে পোকায় কিছুতেই ধরে নাই। আগের দিনের রাজা বাদশাদের তৈরি কাঠের সিঁড়ি, খুব ভালো মানের কাঠ, দেখেই বোঝা যাচ্ছে। তবে এখানে প্রচুর মানুষ ঘুরতে এসেছে, যার জন্য মনে করো ভিডিও ঠিক মতো করতে পারছিলাম না। এই যে আমার বোনেরা চলে আসছে, ওরা উপরে উঠতেছিল। বাড়িটা দেখে মনে হচ্ছিল যে ইস, এত সুন্দর একটা বাড়ি, এই বাড়িতে যদি থাকা যেত তাহলে তো মনটাই একদম অন্যরকম একটা রানী রানী ভাব আসতো মনের ভেতরে, তাই না? এটা হচ্ছে 3 তলায় ওঠার সিঁড়ি। আমার মনে হয় 3 তলা রুম আছে কিনা জানি না, তবে ছাদ হয়তো। কিন্তু ওনারা এটা প্রবেশ পথ বন্ধ করে রেখেছে, এখানে ওঠা নিষেধ। এই যে দরজাগুলো দেখছো এগুলো হচ্ছে বারান্দা। বারান্দার দরজাগুলো লাগানো, যে বারান্দা যাতে লোকজন না যেতে পারে। দোতলায় উঠেই এই হচ্ছে বিশাল একটা হল রুম। এখানে হয়তো সবাই বসতো, কথাবার্তা বলতো। তবে এখানে তেমন কিছু আসবাবপত্র নেই। কিছু উপরে ফ্যান এবং কিছু ঝাড়বাতি ঝুলানো আছে আর পুরনো কিছু ফার্নিচার। কিন্তু ফার্নিচার গুলো কিন্তু খুবই সুন্দর, আগের মডেলের হলেও সোফাগুলো জাস্ট অসাধারণ। এখানে প্রত্যেকটাই ছিল কিন্তু সোফা আইটেম। এক একটা সোফা এক এক রকম, খুবই সুন্দর দেখতে। তবে ছবি তোলার জন্য খুব সুন্দর একটা প্লেস। সবাই তো ঘুরে ঘুরে শুধু ছবি তুলছে এবং ভিডিও করছে। আমি তো তেমন জায়গায় পাই না। দেখেন কত মানুষ, তার ফাঁকে ফাঁকে ভিডিও করাটা খুবই মুশকিল। তারপরেও যতটুকু সম্ভব ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। এই হলো একটা বেডরুম। বেডরুমে শুধু একটা খাট, একটা সাইড টেবিল এবং একটা টি টেবিল আছে, আর তেমন কিছু নাই। তবে এই যে ছবিটা দেখছো, আমার মনে হয় এটা হচ্ছে রাজার রানী, ওনার 2টা ছবি ছিল। এখানে ভিতরে ঢোকার নিষেধ, তাই সামনে থেকে দেখাতে পারলাম না। তবে উনি কিন্তু খুবই সুন্দর। ওনার ছবি দেখেই বুঝলাম একটা ছিল বিয়ের ছবি আর একটা ছিল এমনিতেই নর্মাল ছবি। এখানে আবার দরজার সাথে কি সুন্দর মিরর লাগানো। আমাকে কেমন লাগে মিররে, কিন্তু সো স্যাড, এখানে লাল ফিতা দিয়ে আটকে দেওয়া হয়েছে। তাই ভিতরে না ঢুকতে পারলাম না, সুন্দর করে একটু আয়নার সামনে নিজেকে দেখলাম আর ঢং করতে পারলাম। বলো তো এটা কি ঠিক? আমরা কি আসবাবপত্র তেমন একটা ধরতাম? হয়তো কিছু ছবি তুলতাম। আমি তো ভিডিও করা নিয়ে ব্যস্ত, আর এইদিকে আমার বোনেরা যেখানে পাচ্ছে সেখানেই ছবি তোলা শুরু করে দিয়েছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই বাকিটা পরের ভিডিওতে দিব।